এরপরও দাদার যে বয়স, এ বয়সে যদি এখন মুসলমানি দিয়ে মুসলমানি হয়, তো এ বয়সে তো মুসলমানি দিয়েও সমস্যা। কোন হাসাম দিয়ে আপনি মুসলমানি দেবেন? এই পাকা মতা সওয়ালের মুসলমানি দিয়ে যে হাসাম চাবে তো চোখ বন্ধ করে মুসলমানি দেওয়া লাগবে। এই আগা কেটে দিয়ে গোড়া কেটে বাদ দিয়ে দেব। আমি আর নিচে নামলাম না। কোরআনে কারিম শুনতে এসেছি আমরা, নাকি অন্য উদ্দেশ্য আছে আমাদের? এটা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার অনুষ্ঠান, শুধু মুসলমানদের জন্য না। হাত্তা ইসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। হে নবী, অন্য ধর্মের মানুষও যদি কোরআন শুনতে আসে, নিরাপদ এবং নিরাপত্তার সাথে তাদেরকে শোনার ব্যবস্থা করে বাড়িতে পৌঁছিয়ে দিন। সুতরাং আজকের এই অনুষ্ঠান টাঙ্গাইল গোপালপুরের মানুষের, শুধু মুসলমানের না। হাদা বায়ানুল লিন্নাস, এটা মানুষের জন্য বর্ণনা। মানুষকে শুধু মুসলমান, শুধু খ্রিস্টান, শুধু হিন্দু, পৃথিবীতে 4,500 ধর্মের মানুষ আছে। যে ধর্ম অনুসরণ করুক না কেন সে মানুষ। সে কি? আরো জোরে বলেন কি? আমাদের দেশে আমরা যেহেতু মানুষ হিসাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, আমরা 96% মুসলমান বলি এই দেশে। অন্যান্য ধর্মের লোক আছে মাত্র 4%। সেই হিসাবে আপনাদেরকে আমরা সতর্ক করছি, বাংলাদেশ সহ বিশ্বের আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র এখনো থেমে নেই, চলছে। এই জন্য আমাদের সতর্ক হওয়া লাগবে এই মুহূর্তে। সংখ্যালঘু নির্যাতনের নাম দিয়ে এই 54 বছর বাংলাদেশকে বিশ্বের মানচিত্র থেকে পিছিয়ে রেখেছিল এই দাদা বাবুরা। ওরা এখনো এটা চালিয়ে যাচ্ছে, এখনো বসে নেই। আমরা আলেম ওলামা যারা আছি, নবীর ওয়ারিস, বারবার বলেছি, আপনি যদি কোনো মুসলমানের গায়ে হাত তোলেন একটা গুনাহ হবে। কোনো অমুসলিমের গায়ে যদি হাত তোলেন আপনার ডবল গুনাহ হবে। 1 নম্বরে জুলুম করার গুনাহ, 2 নম্বরে আমানতের খেয়ানতের গুনাহ। এই জন্য এই ইস্যুটা যেন সামনে এই জালেম যারা পালিয়েছে এরা যেন কাজে লাগাতে আর না পারে। ওরা এইটা এখন হাতে নিচ্ছে বারবার। কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প, লোকটা মাথা খারাপ হলো তাহলে ঠিক আছে, একরোখা মতো। ও কিন্তু দেখেছিল ভারতের এই মাটিতে খ্রিস্টান 2টা মেয়েকে উলঙ্গ করে তারা রাস্তায় হাঁটিয়েছে। ও কথাও ভুলে যায়নি। ক্ষমতা পেয়েছে 20 তারিখে, জানুয়ারির 20 তারিখে শপথ ঘোষণা দিয়েছে। শপথ নেওয়ার পরে আমার মেয়েকে, আমার বোনকে যারা রাজপথে উলঙ্গ করে হাঁটিয়েছে, সেই ভারতের 16 লাখ মানুষ এখন আছে আমেরিকায়, সব ফেরত পাঠাবে। আমার মনে হয় যে অবস্থা সামনে আসতেছে, দাদার ধুতি খুলে যাবে। দাদা তো আমাদের পেছনে লিখেছে, দাদা এখন ধুতি সামলাক। যারা নিয়েছে এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে, না পারছে গিলতে, না পারছে ফেলতে। আমরা বারবার বলছি আমাদের মেয়ে আমাদের দিয়ে দে, আমরা আল্লাহর কাছে পাঠিয়ে দিই, কারণ ও ছাতা রেখে ঝামেলা। শরীরে ক্যান্সার থাকলেও বেশি দিন রাখতে নেই, হয় কেটে বাদ দেওয়া লাগে। কথা বলে না কেন? যেন আমরা চাই, আপনারা এতদিন মিথ্যা কথা ছড়িয়েছেন স্বামী স্ত্রীর সম্পর্ক আপনাদের সাথে। কিসের স্বামী স্ত্রী? আপনি যা, আপনার সাথে আমাদের মেয়ের বিয়ে দেওয়া জায়েজ আছে। আপনার হচ্ছে ফুল হাতা, আর আপনার আমাদের হাফ হাতা। ফুল হাতার সাথে হাফ হাতা যায়। এরপরও দাদার যে বয়স, এ বয়সে যদি এখন মুসলমানি দিয়ে মুসলমানি হয়, তো এ বয়সে তো মুসলমানি দিয়েও সমস্যা। কোন হাসাম দিয়ে আপনি মুসলমানি দেবেন? এই পাকা মতা সওয়ালের মুসলমানি দিয়ে যে হাসাম চাবে তো চোখ বন্ধ করে মুসলমানি দেওয়া লাগবে। এই আগা কেটে দিয়ে গোড়া কেটে বাদ দিয়ে দেব। আমি আর নিচে নামলাম না। আমরা আল্লাহর কোরআনের অনুষ্ঠান থেকে এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ায় ছড়াচ্ছে, লাইভ চলছে। সবাইকে আহ্বান জানাচ্ছি, বিশেষ করে আমাদের এই প্রতিবেশী
অতি বেশি তো পাল্টানো যায় না, এই জন্য বলছি আপনাদের স্বভাব পাল্টান। মাইক্রোসফট এটা চালায় খ্রিস্টানরা, রিপোর্ট দিয়েছে এই পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ভারতের মানুষেরা। সব না, উগ্রপন্থী যারা হিন্দু এরা। এই জন্য মোদি দাদার পক্ষে যারা আছে এরা যে সবচাইতে বেশি মিথ্যা কথা দুনিয়াতে বলে, এটা আমরা রিপোর্ট বানাইনি, বানিয়েছে খ্রিস্টানরা। ভয়েস অফ আমেরিকা এটাও খ্রিস্টানরা চালায়, তারা রিপোর্ট দিয়েছে 257টা দেশ পৃথিবীতে আছে, সবচাইতে বেশি নিরাপদে আছে সংখ্যালঘু যাদেরকে বলা হয় তারা বাংলাদেশে। অথচ এই 54 বছর ওরা ছড়িয়েছে যে আমাদের দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, এটা দাহা মিথ্যা কথা। পঞ্চগড় থেকে এবং কি এই যে মাগুরা থেকে 2 জন মহিলা গিয়েছিল কয়েকদিন আগে ইন্ডিয়াতে। সাংবাদিকরা তাকে তার পাসপোর্ট কেড়ে নিয়ে বলেছে আপনার পাসপোর্ট ফেরত দিতে পারি, আপনারা বলবেন যে বাংলাদেশে আমাদের পূজা পার্বণ করতে দেয় না, আমার মেয়েকে রেপ করেছে, আমরা টিকতে পারলাম না, এই জন্য আমরা পালিয়ে চলে এসেছি, এগুলো আমরা মিডিয়ায় দেখাবো, বিশ্বের মডেলরা দেখবে। মেয়ে 2টা সঙ্গে সঙ্গে বলেছে, কি বলেন আপনি? আগস্টের 5 তারিখের পর থেকে তো সবচাইতে বেশি নিরাপদে আছি আমরা, আমাদের কোনো পূজা পার্বণে বাধা নেই, আমাদের মন্দিরগুলো আরো বাংলাদেশের মুসলমানেরা পাহারা দিয়েছে। আর আপনারা কি করেন? আমাদের মসজিদগুলো আপনারা ভেঙে দিচ্ছেন। আজকেও একটা মসজিদ ভেঙেছে। পৃথিবীর মানুষেরা মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর শয়তানরা শুধু মন্দির পায়। আল্লাহর ঘরগুলো ভাবে একটার পর একটা ভেঙে দিচ্ছেন, আপনি তো টের পাচ্ছেন না বাস্তবতা কি? আপনার বাপ দাদারা এর আগে আল্লাহর ঘর ভাঙতে এসে কাসফিম মাকুল হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আপনাদের অবস্থাও তাই হবে। অলরেডি 7 সিস্টার ভাঙা আরম্ভ হয়ে গেছে। আজকে সকালের খবর দেখেননি, চীন ভারতের ভেতরে একটা রাজ্যকে নিজেদের রাজ্য বলে অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে। 7 সিস্টার যদি ভেঙে যায়, আর আমরা জানি এগুলো সব আমাদের আন্ডারে আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূস মাথা না, ওটা একটা ম্যাগনেট। 37টা দেশের ভিসা সব বাংলাদেশে নিয়ে চলে এসেছে ইন্ডিয়া থেকে। টের পাচ্ছেন কি করেছে? আমরা দেশটাকে গড়তে চাচ্ছি, আপনারা যদি প্রতিবেশী হিসাবে পারেন আমাদের সাহায্য করেন, সমর্থন জানান, না পারলে চুপ থাকেন। প্রতিবেশী যেহেতু পাল্টানো যায় না, এজন্য আমরা আর কিছু বললাম না। আমরা জানি আমাদের এই মেয়েটা পালিয়ে গিয়ে উল্টা পাল্টা করাচ্ছে আপনাদেরকে দিয়ে, এই জন্য চাচ্ছি মেয়েটারে আমাদের যে পাবনা আছে না, হেমায়েতপুর, এখানে অন্তত 14 বছর রেখে দিতে। কারণ এদেশে ওর চাইতেও কঠিন জায়গা আয়না ঘরে বহু মানুষকে আপনি 14 বছর রেখে গিয়েছিলেন। আমি নিজে তো সাক্ষী, আমিও ছিলাম আয়না ঘরে মিনিটায়। আমি দেখেছি কত মানুষ ওখানে 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, 14 বছর পড়ে আছে। এটা তাও মিনি, ছোটটা, বড়টাই তো আমি চাইনি। কত কঠোর অবস্থা সেখানে। এই জন্য বিষয়গুলো সব আপনারা জানেন। আমি বহু আলোচনায় এই জুলুমের কিছু কিঞ্চিত তুলে ধরার চেষ্টা করেছিলাম শিক্ষার জন্য। জালেমদেরকে আল্লাহ এত করুণ পরিণতি এমনি দেয়নি।